আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিখ্যাত প্রবাদ নিয়ে আলোচনা করব। আমরা যারা চাকরি প্রত্যাশী অথবা অ্যাডমিশন প্রত্যাশী, আমাদের সবার কাছে খুবই পরিচিত একটা প্রবাদ হচ্ছে রোলিং স্টোন গ্যাদার্স দ্য মস। সো এটা নিয়ে যে প্রশ্নটা 37তম বিসিএস পরীক্ষা আসছিল, 37তম বিসিএস এর প্রশ্নটা আসছিল যে এটাকে কমপ্লেক্স করতে। এই সেন্টেন্সটাকে কি বানাইতে বলছে? কমপ্লেক্স। এটা খুবই সিম্পল। রোলিং স্টোন তার মানে আ স্টোন দ্যাট রোলস। তারপর কি বলছি আমরা? গ্যাদার্স তারপর আমরা কি বলছি? নো মস। আচ্ছা, 37তম বিসিএস পরীক্ষার যে প্রশ্ন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা রোলিং স্টোনটাকে কি বলছি? আ স্টোন দ্যাট রোলস, তারপর গ্যাদার্স নো মস। সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। খেয়াল করেন, আমাদের 11তম বিসিএস পরীক্ষা আসছিল, অসংখ্যবার প্রাইমারিতে আসছে, অসংখ্যবার প্রাইমারি পরীক্ষা আসছে, অসংখ্যবার পিএসসি পরীক্ষা আসছে যে রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানে রোলিংটা কি? এটা একটা বিরাট প্রশ্ন। শোনেন, আমরা যারা পড়াই তাদের কাছে এটা বারবার স্টুডেন্টরা জিজ্ঞেস করে, স্যার রোলিং স্টোন গ্যাদার্স নো মস এটা কি হবে? খেয়াল করেন, প্রশ্নে যদি থাকে কোন পার্টস অফ স্পিচ, প্রশ্নে আছে কোন পার্টস অফ স্পিচ, তাহলে এক কথায় উত্তর কি হবে? এক কথায় উত্তর হবে কি? অ্যাডজেক্টিভ। যদি প্রশ্ন করে কোন পার্টস অফ স্পিচ, উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ। এটা নিয়ে কোনো ডাউট নাই। এখন প্রশ্ন যদি করে এখানে রোলিংটা কি, কোন পার্টস অফ স্পিচ বললে আমরা অ্যাডজেক্টিভ দেব, কোনো সমস্যা নাই। কিন্তু যদি প্রশ্ন করে এখানে রোলিংটা কি, অপশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়া থাকে দুইটা অপশন, একটা হচ্ছে পার্টিসিপল আর এটা কি থাকে? অ্যাডজেক্টিভ। এখন এই যে এইটা নিয়ে আমরা যারা পড়ে আমাদের মধ্যেও কি কাজ করে? একটা দ্বন্দ্ব কাজ করে অথবা বিভক্তি কাজ করে। একজন বলে এইটা, একজন বলে কি সেটা। এখন কোনটা হবে এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। খেয়াল করেন, আমরা সবাই জানি পার্টিসিপলটা কি? পার্টিসিপল হচ্ছে ভার্বের একটা রূপ যেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটার কাজ করে। পার্টিসিপল কাজ করে কি? ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটার কাজ করে। কিন্তু আমরা জানি অ্যাডজেক্টিভ শুধু অ্যাডজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করবে? শুধু অ্যাডজেক্টিভের কাজ করবে। পার্টিসিপল দুইটার কাজ করতে পারে, একটা হচ্ছে কি ভার্ব, একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই জন্য পার্টিসিপলটাকে আমরা বলি ডাবল পার্টস অফ স্পিচ। কি বলে থাকি? ডাবল পার্টস অফ স্পিচ পার্টিসিপলকে বলি কারণ এটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। আর অ্যাডজেক্টিভ কিসের কাজ করে? শুধু অ্যাডজেক্টিভের কাজ করে। আমি একটা বাক্য নিচ্ছি, খেয়াল করেন। স্টোন ইজ বিগ। বাক্যের সুবিধার্থে আমরা এটা বললাম, দ্য স্টোন ইজ বিগ। অথবা আরেকটা ক্লজ নিলাম, আমরা ফ্রেজ নিলাম, সেটা হচ্ছে আ বিগ স্টোন। খেয়াল করেন, আমরা যেটা বলেছি দ্য স্টোন ইজ বিগ, অথবা কি বলছি? আ বিগ স্টোন। এখানে আনডাউটেডলি বিগ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং এটা শুধু অ্যাডজেক্টিভ। বিগ হচ্ছে, দেখেন, অ্যাডজেক্টিভ। এটা এখানে বিগ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা কখনো ভার্ব হতে পারে না। কিন্তু যদি বলি দ্য স্টোন ইজ রোলিং, খেয়াল করেন আমরা যেটা বললাম আবার আর রোলিং স্টোন, এই বাক্যটাই নিয়েছি আমরা। আর রোলিং কি বলছি আমরা? স্টোন। খেয়াল করেন এই যে বাক্যটা দ্য স্টোন ইজ রোলিং, এখানে রোলিংটা কি? রোলিংটা হচ্ছে একটা ভার্ব। রোলিংটা কি? একটা ভার্ব। কিন্তু এখানে এই রোলিংটা কি? রোলিংটা হচ্ছে কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। তার মানে একটা বিষয় আমরা যেটা বুঝতে পারছি, পার্টিসিপলকে আমরা বলছিলাম ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটার কাজ করে। খেয়াল করেন, দ্য স্টোন ইজ রোলিং, এখানে রোলিংটা কিসের কাজ করছে? ভার্বের কাজ করছে। আবার আর রোলিং স্টোন, এখানে রোলিংটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। তার মানে রোলিংটা, এই যে রোলিং, এটা ভার্বের কাজও করছে, অ্যাডজেক্টিভের কাজও করছে। তার মানে দুইটার কাজ যেহেতু করতে পারে, তার মানে আমরা এটার উত্তরটা কি বলবো? পার্টিসিপল। অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল যখন থাকবে আমরা কি বলবো? পার্টিসিপল। এখানে একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই, খেয়াল করেন। সকল পার্টিসিপল কি অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ পার্টিসিপল না। আমরা যেটা বলছি সকল পার্টিসিপলটা কি? অ্যাডজেক্টিভ। যত পার্টিসিপল আছে সবগুলাই কি? অ্যাডজেক্টিভ। কিন্তু সকল অ্যাডজেক্টিভ কি না? পার্টিসিপল না। তার মানে যখন আমরা পার্টিসিপল বলি, পার্টিসিপলের মধ্যে কি চলে আসে? অ্যাডজেক্টিভ চলে আসে।
আমি বলছি পার্টিসিপল বললাম, পার্টিসিপলের মধ্যে কি চলে আসছে, অ্যাডজেক্টিভ কিন্তু চলেই আসে, কিন্তু অ্যাডজেক্টিভ বললে এর ভিতরে পার্টিসিপল আসে না। তার মানে আমরা পার্টিসিপল বললে যেহেতু অ্যাডজেক্টিভ আসে, তার মানে আমরা কি বলবো, পার্টিসিপল বলবো। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা তো পড়াই যে ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা পার্টিসিপল। তো এই যে এটা পড়াই, তো পার্টিসিপল, এটাকে পার্টিসিপল না দিলে আমরা কি দিব, মানে আমরা তো বলছিলাম অ্যাডজেক্টিভের সংখ্যা তো অনেক বেশি, খেয়াল করেন, অ্যাডজেক্টিভ তো অনেক বেশি, অ্যাডজেক্টিভ অনেক বেশি না, কিন্তু পার্টিসিপল কি কম, পার্টিসিপল তো কম। এখন অ্যাডজেক্টিভ শত শত অ্যাডজেক্টিভ আছে, কিন্তু পার্টিসিপল হচ্ছে কি কম, এটাকে আমরা কি বলবো, পার্টিসিপল বলবো। আরেকটা বিষয়, এই কথাটা বলে আমরা শেষ করতে পারবো। খেয়াল করেন, আমাদের 8টা পার্টস অফ স্পিচ, তার মধ্যে একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের একটা মেহমান, একটা গেস্ট হচ্ছে একটা বিশেষ ধরন হচ্ছে কি পার্টিসিপল। আমরা যেটা বলছিলাম 8টা পার্টস অফ স্পিচ, এর মধ্যে একটা অ্যাডজেক্টিভের একটা মেহমান, একটা গেস্ট, একটা বিশেষ ধরন হচ্ছে কি পার্টিসিপল। সো বাড়িতে যখন গেস্ট আসে, মেহমান আসে, আমরা মেহমানকে কি করি, সর্বোচ্চ গুরুত্ব দিই, তার মানে এটা একটা মেহমান, তো মূল শব্দ এ তো হোস্ট, আমরা বলছিলাম অ্যাডজেক্টিভটাকে কি বলছি আমরা, হোস্ট, আর গেস্ট কোনটা, পার্টিসিপল হচ্ছে গেস্ট, তার মানে আমরা গেস্টকে কি করব, সর্বোচ্চ গুরুত্ব দেব। সো আশা করি আজকের এই সেশনটার পরে পার্টিসিপল না অ্যাডজেক্টিভ এটা নিয়ে কোনো ডাউট, কোনো সমস্যা থাকবে না। তবে একটা বিষয় খেয়াল করবেন, যদি অপশনে থাকে প্রেজেন্ট পার্টিসিপল, কি বলে, প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে তো অবশ্যই আমাদের কি করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল দিতে হবে, কারণ এটা মূলত কি, এটা প্রেজেন্ট পার্টিসিপল। সো এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।